বিশ্বাসী এবং এই মুহূর্তে যদি আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আপনাদের সকলকে ধন্যবাদ আজকে ইরানকে সংহতি জানানোর জন্য, অবস্থান করার জন্য। আজকে আমরা যারা ক্ষুদ্র মানুষেরা, ক্ষুদ্র মুসলমানেরা এখানে অবস্থান করছি, আমরা ইরানকে সংহতি জানাতে অবস্থান করেছি। কারণ মুসলিম বিশ্বে এবং মুসলমানদের এই দুরবস্থায় একমাত্র ইরান এগিয়ে এসেছে। তাই এই যুদ্ধে ইরানকে সংহতি জানানো আমাদের মানবিক এবং ওয়াজিব দায়িত্ব। এবং আমি ইসলামের শত্রু, ফিলিস্তিনের শত্রুদের উদ্দেশ্যে, ইসরায়েলের উদ্দেশ্যে এবং আমেরিকার নোংরা চক্রান্তের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা কাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছো? তোমরা কি ভুলে গেছো মুসলমানদের মূল গন্তব্য শাহাদাত, যে শাহাদাতের উপর থেকে আমরা এখনো পৃথিবীতে আছি এবং সামনে বিজয়ী হব। সেই মুসলিম দেশের সাথে তোমরা লড়াই করতে এসেছো। ইসরায়েল সকল প্রকার মানবাধিকার সীমা লঙ্ঘন করেছে। তাই ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া মানবিক দায়িত্ব। আমরা যেখানে দেখতে পাচ্ছি এত শক্তিধর মুসলিম দেশরা আছে, সেখানে কোনো মুসলিম দেশই ফিলিস্তিনের জন্য যুদ্ধ করছে না, ইসরায়েলকে থামানোর জন্য কেউ এগিয়ে আসছে না। এরকম দুরবস্থায় দীর্ঘদিনের জুলুম সহ্য করতে পেরে যেখানে ইসরায়েলের জুলুম সহ্য করে ফিলিস্তিনের মানুষরা একেবারে আশাহত হয়ে যাচ্ছিল, সেই সময় আল্লাহর শক্তি হয়ে ইরান অর্থাৎ আমাদের সকলের রহমান এবং প্রিয় মুখ সৈয়দ আলী খামেনাই অবস্থান নিয়েছে। সৈয়দ আলী খামেনাই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অংশ এবং তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ দিয়ে বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে। সেই জাতি, সেই নেতা, সেই মুসলিমরা ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ নিয়ে যুদ্ধ করে, সেই যুদ্ধ কখনোই পরাজয় আসবে না, বরং বিজয় সুনিশ্চিত হবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছে জাস্টিস এবং ন্যায়ের প্রতীক। ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে মাত্র 72 জন যোদ্ধা ছিল। তিনি সংখ্যার জোরে তো বিজয় হননি, তিনি শাহাদাতের জোরে বিজয় হয়েছিলেন। তাই ইমাম হুসাইন আলাইহিস সালামের মতো আমরা সংখ্যার জোরে বিজয় হতে চাই না, আমরা ইমানের জোরে, শাহাদাতের জোরে বিজয় হতে চাই। এবং আমাদের প্রিয় মুখ, আমাদের রহমান সৈয়দ আলী খামেনাই ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ নিয়ে আগাচ্ছেন। তাই ইসরায়েল এবং আমেরিকার উদ্দেশ্যে আমি বলবো, তোমরা ভুল পথে আসছো। এবং আমি আরো একটা বিষয় এই মুহূর্তে নিশ্চিত করতে চাই, শিয়া সুন্নি যে বিভেদটা আমরা এই মুহূর্তে দেখছি এবং দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেটি হচ্ছে ইহুদিদের চক্রান্ত। ইহুদিরা চেয়েছিল মুসলিমদের মধ্যে ঘরোয়া যুদ্ধ তৈরি করার। তাই আমি সকল মুসলিমদেরকে আহ্বান জানাবো, শিয়া সুন্নির বিরোধকে ভুলে যান। যদি শিয়া সুন্নি সম্পর্কে জানতে হয়, যদি শিয়াদের সম্পর্কে জানতে হয়, তাহলে শিয়াদের সাথে মিশর এবং তাদের কিতাব হতে তাদের জ্ঞান অর্জন করুন। শিয়াদের এবং বাকি মুসলমানদের আল্লাহ এক, কোরআন এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আকীদা এক এবং তারা আহলে বায়াতের উপর বিশ্বাসী। এবং এই মুহূর্তে যদি আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই এবং ইসলামকে জয় হিসেবে দেখতে চাই, তাহলে অবশ্যই আমাদের ইরানকে সাহায্য করতে হবে, ইরানকে সংহতি জানাতে হবে এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের আদর্শ নিয়ে যুদ্ধের ময়দানে শাহাদাতের উদ্দেশ্যে যুদ্ধ করে যেতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভাই